মাল্টি ভাইব্রেটর একটি ইলেকট্রনিক ডিভাইস সার্কিট যেটা স্কোয়ার ওয়েভ প্রডিউস করে। তো আমরা জানি স্কোয়ার ওয়েভে দুইটা স্টেট আছে, একটা হায়ার স্টেট আর একটা লোয়ার স্টেট। এখন হায়ার স্টেটের জন্য আমি যদি টাইম ডিউরেশন T1 ধরি এবং লোয়ার স্টেটের জন্য আমি যদি টাইম ডিউরেশন T2 ধরি, তাইলে আমার এই T1 টাইম এবং T2 টাইম আমি নিয়ন্ত্রণ করতে পারি সার্কিটের ভিতরে যে প্যাসিভ এলিমেন্ট আছে। সার্কিটের ভিতরে প্যাসিভ এলিমেন্ট কোনগুলো থাকে? রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর। এই প্যাসিভ এলিমেন্টের দ্বারা আমি আসলে T1 এবং T2 নিয়ন্ত্রণ করতে পারি। তো আসসালামু আলাইকুম, মাহাদি হাসান ফ্রম উইথাউট কোচিং বিডি। আমাদের আজকের টপিক মাল্টি ভাইব্রেটরের অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর। তো আমরা শুরুতেই বুঝতে পারতেছি অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটর তার মানে নো স্টেবল স্টেট। এই নো স্টেবল স্টেট থাকার কারণে অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরকে আর একটা নামে ডাকে, সেটা হচ্ছে কোয়াসি স্টেবল স্টেট। তার মানে একবার জিরো পজিশনে থাকে অর্থাৎ জিরো স্টেটে থাকে, তো আরেকবার ওয়ান স্টেটে থাকে। তার মানে আমরা যদি এই সার্কিট থেকে আউটপুট নিই, আমরা একটা স্টেটে ফিক্সড কখনো পাবো না, তার স্টেট সবসময় ভ্যারি করবে, চেঞ্জ করবে, 1 to 0, 0 to 1। অ্যাস্টেবল মাল্টি ভাইব্রেটরকে আবার ফ্রি রানিং রিল্যাক্সেশন অসিলেটরও বলা হয়ে থাকে, কারণ এখানে বাইরের থেকে কোনো ট্রিগার পালস দেওয়ার দরকার হয় না। তো আমরা সার্কিট ডায়াগ্রামটা দেখি। সার্কিট ডায়াগ্রামের ভিতরে আমার দুইটা ট্রানজিস্টর আছে, আমি দুইটা NPN ট্রানজিস্টর নিয়েছি এবং দুইটাই নন আইডিয়াল ট্রানজিস্টর, এবং আমি ধরে নিয়েছি যে কন্ডাক্টিভিটি Q1 গ্রেটার দ্যান Q2। এখন যখন আমি VCC এখানে সাপ্লাই দেয়নি, তখন Q1 এবং Q2 দুইজনই কাট অফ পজিশন আছে। এখন এই সার্কিটের অপারেশন বিশ্লেষণ করতে গেলে আমাকে তিনটা পয়েন্ট মনে রাখতে হবে, তিনটা পয়েন্ট এবং এই সার্কিট ডায়াগ্রাম, এই দুইটা জিনিস যার মনে থাকবে সে অনায়াসে এই সার্কিটের অপারেশন বিশ্লেষণ করতে পারবে। তো এই দুইটা মিলে একটা স্টেট, আর এইটা হচ্ছে আর একটা স্টেট। তো এই স্টেটে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা তার আগে এই যে Q1 ট্রানজিস্টরের বেজ Q2 ট্রানজিস্টরের কালেক্টরের সাথে C2 ক্যাপাসিটরের মাধ্যমে কানেক্টেড। একইভাবে Q2 ট্রানজিস্টর Q1 ট্রানজিস্টরের কালেক্টরের সাথে C1 ক্যাপাসিটরের মাধ্যমে ক্রসভাবে কানেক্টেড। এখন আমরা প্রথমে ধরে নিচ্ছি যে Q1 এর কন্ডাক্টিভিটি বেশি, তার মানে Q1 এর ভিতর দিয়ে কারেন্ট আগে পাস করবে, তাহলে Q1 তখন 1 এবং Q2 তখন অফ, এই কন্ডিশন আমরা ধরে নিচ্ছি। এবং তখন RC1 এবং RC2 এই দুইজনের ভিতর দিয়ে কারেন্ট যাবে। আমার এইটুকু মনে রাখতে হবে যে এই পজিশনের জন্য কার ভিতর দিয়ে কারেন্ট যাবে। আচ্ছা, এখানে RC1 RC2 ভিতর দিয়ে গেল কেন RB2 RB1 এর ভিতর দিয়ে গেল না? আমরা জানি RC লেস দ্যান RB, তাহলে ক্যাপাসিটর সবসময় লোয়ার রেজিস্ট্যান্সের পাথ দ্বারা চার্জ হয়। এখন আমরা যদি এই পয়েন্ট বিশ্লেষণ করি, এই পয়েন্টে প্রথমে কারেন্ট যাবে কার ভিতর দিয়ে? RC1 এবং RC2, এবং কার ভিতরে যাবে? যেইটা 1 থাকবে সেইটার ভিতরে যাবে। 1 আছে কে? Q1, তার মানে এইটা 1। এখন এইটা আমি যদি VCC অ্যাপ্লাই দিয়ে দিই, তাহলে কি সাথেই Q1 কি শর্ট হয়ে যে স্যাচুরেশনে চলে যাবে, কারেন্ট ফ্লো শুরু হবে? না, আমাকে এই C1 এর অ্যাক্রসে চার্জ হওয়া লাগবে 0.7 ভোল্ট। 0.7 ভোল্ট না হওয়া অবধি এ কিন্তু স্যাচুরেশনে যাবে না, শর্ট হবে না। আর কারেন্ট কোন দিক থেকে আসতেছে? এই দিক থেকে আসতেছে, তাহলে এই দিক থেকে আসলে কি এখানে প্লাস এখানে মাইনাস, তাহলে প্লাস কালেক্টরে কানেক্টেড, আর প্লাস কালেক্টরে কানেক্টেড এবং কত ভোল্টের? 0.7 ভোল্ট। তাহলে আমরা জানি ভোল্টেজ ব্যারিয়ার কত থাকে সিলিকনের জন্য, যদি আমি ধরি তাহলে সেটা ছিল 0.7 ভোল্ট। তাহলে আমার এখানে 0.7 ভোল্ট অ্যাপ্লাই হয়েছে, তার মানে এখন এইটা শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হয়ে যায় কী হবে? এই যে এইখান থেকে আমি শর্ট করে দিলাম, এইখান থেকে কেটে দিলাম, তাহলে এইটা এখন আমার শর্ট হয়ে গেল। এবার আর একটা পাথ দিয়ে কারেন্ট আসতেছিল, কোনটা দিয়ে? RC2 দিয়ে। RC2 কোনটা? এই যে এই RC2 দিয়ে কারেন্ট কোন জায়গায় আসতেছিল? এই যে এইটার ভিতরে আসতেছিল। তো RC2 দিয়ে যে এইটার ভিতরে কারেন্ট আসবে, এই পাথ তো অলরেডি এখান থেকে কাটা, তার মানে IB কি? এই পথে IB কারেন্ট আসার কথা ছিল, IB কারেন্ট আসবে না। IB কারেন্ট না আসলে IC কারেন্টও নাই, কারণ IB এর উপর IC ডিপেন্ডেন্ট।
এইবার আমরা যদি দেখি যে এই পাথ যেহেতু শর্ট, এখন এইখানে ভোল্টেজ কত 0.7 ভোল্ট, তাহলে 0.7 ভোল্ট, এই 0.7 ভোল্টটাই আসলে এর অ্যাক্রসে আসে না। দেখো এইখানে বি পয়েন্ট, এই বি পয়েন্টেই কি এই পয়েন্ট, আবার এই পয়েন্টটাই কি শর্ট হয়ে গেছে, এই যে এইখান থেকে ঘুরে ঘুরে কি এই পয়েন্ট না, তার মানে এই 0.7 ভোল্টই আসলে এখন এর অ্যাক্রসে 0.7 ভোল্ট। কিন্তু ঘটনা হচ্ছে দেখো এর পজিটিভ এইখান থেকে গ্রাউন্ড করা, তার মানে এইখানে যে ভোল্টেজটা পজিটিভ ছিল দেখো এইখানে এই যে মাইনাস, সেই মাইনাস কিসে কানেক্টেড আছে, বেজে কানেক্টেড আছে, তার মানে কী হয়ে গেল রিভার্স বায়াস হয়ে গেল। রিভার্স বায়াস হয়ে গেলে কি কাট অফ কন্ডিশনে চলে যাবে। অথবা আমরা আরেকভাবে বলতে পারি যে এইখানে ব্যারিয়ার ভোল্টেজ কত ছিল 0.7 ভোল্ট পজিটিভ, কিন্তু আমার এখন হয়ে গেছে কত -0.7 ভোল্ট, তাহলে কি এইটা স্যাচুরেশনে যাবে? অবশ্যই যাবে না, তার মানে এটা কাট অফ রিজনে চলে যাবে। তাহলে কাট অফ রিজনে চলে যাওয়া মানে এখন আমি এইখান থেকে মুছে দিলাম। তাহলে এর অ্যাক্রসে যদি আমি ভোল্টেজ নিই, এর অ্যাক্রসে ভোল্টেজ নিলে এই পয়েন্টে নেওয়া এই পয়েন্টে নেওয়া সেম কথা। তাহলে আমি ভি আউটপুট কী পাবো, ভি আউটপুট পাবো ভিসিসি এর সমান। ভিসিসি এর সমান কেন, এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি কেন, এখানে ভোল্টেজ ড্রপ হয়নি, এইটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট, এই যে এই পথে আইবি এর উপর ডিপেন্ডেন্ট। আগেই বলেছি এই পথে আইবি তো নাই, এই পাশে শর্ট হয়ে যাওয়ার কারণে তো এইটা ওপেন হয়ে গেছে, তার মানে আইবি যেহেতু নাই, আইসি এর মানও নাই, তাহলে আইসি না থাকলে এখানে ভোল্টেজ ড্রপ কত 0, তার মানে সম্পূর্ণ ভোল্টেজ ড্রপ এই পয়েন্টে হয়েছে। তাহলে সেই ভোল্টেজ ড্রপটা আমরা কত পাচ্ছি, এই যে ভিসিসি এর সমান, হায়ার পোটেনশিয়াল ভিসিসি এর সমান। এইবার আমরা যদি 2 নম্বর পয়েন্টে যাই, 2 নম্বর পয়েন্টে এই দুইটা কিন্তু একই স্টেটে আছে। 2 নম্বর পয়েন্টেও আমার Q1 অন এবং Q2 অফ। তাহলে আগের বার এই কন্ডিশনে আর C1 এর ভিতর দিয়ে কারেন্ট গেছে, এইবার যাবে আর B2 এর ভিতর দিয়ে কারেন্ট। এখন যদি আর B2 এর ভিতর দিয়ে কারেন্ট যায় তাহলে এই পাশে কী হবে, এখন এই পাশ হবে হচ্ছে পজিটিভ, আর এই পাশ কি, এই পাশ হবে নেগেটিভ। এখন এই সাইড কি অলরেডি কি অন হয়ে আছে, কিন্তু Q1 অলরেডি অন হয়ে আছে, তার মানে অন হয়ে থাকা মানে এইখানে কত ভোল্ট আছে 0.7 ভোল্ট। অন হয়ে থাকলেই তো ভিবি এর মান 0.7 ভোল্ট। এখন তাহলে এই ক্যাপাসিটরের অ্যাক্রসে এখন কত ভোল্ট চার্জ হিসেবে জমা হবে, চার্জ হিসেবে জমা হবে এই যে 0.7 ভোল্ট এইখানে থাকা মানে কি এইখানে থাকা, আর এইখানে কত ছিল ভিসিসি, তার মানে এইখানে আসলে কত ভোল্ট হবে, এখন এইখানে হবে ভিসিসি -0.7 ভোল্ট। এইবার এই যে ভিসিসি -0.7 ভোল্ট, এটা যেহেতু শর্ট সার্কিট হয়ে আছে ওই আগের বারের মতো, তাহলে এই ভোল্টেজটাই কি আসলে এইখানে যাচ্ছে, এই পয়েন্ট কি সেম, এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, এই পয়েন্ট আর এই পয়েন্ট কি সেম, তার মানে এই ভোল্টেজটাই এর অ্যাক্রসে আছে। এর অ্যাক্রসে তাহলে কত ভোল্টেজ আছে ভিসিসি -0.7 ভোল্ট। আগের বার কী হয়েছিল, আগের বার কিন্তু আমার নেগেটিভ ভোল্টেজ ছিল, আগের বার যে ভোল্টেজটা আমরা এখানে বসাইছি সেটা কিন্তু নেগেটিভ মানের ভোল্টেজ ছিল। এখন কিন্তু আমার নেগেটিভ মানের ভোল্টেজ নাই, কারণ আমার ক্যাপাসিটর চার্জ হয়েছে কোন দিক থেকে, এই পাতে, তার মানে যে পজিটিভের সাথে বেস কানেক্টেড, তার মানে তো ফরওয়ার্ড বায়াস আছে। স্যার ফরওয়ার্ড বায়াসে থাকলে কি, ফরওয়ার্ড বায়াসে থাকলে সার্কিট কি স্যাচুরেশনে চলে যাবে, তার মানে সার্কিট কি শর্ট হয়ে যাবে। এখন আমার এইখানে শর্ট হয়ে যাবে, এই যে শর্ট হয়ে গেল। শর্ট হয়ে গেলে কি এই পাত থাকবে না। এবার যখন এই পাত থাকবে না এবং শর্ট হয়ে গেল, এইখানে যেহেতু শর্ট হয়ে গেছে, তাহলে শর্ট হয়ে গেলে এখন ভি আউটের মান কত হবে 0 হবে। শর্ট সার্কিটে ভোল্টেজ ড্রপ কত হয় 0 হয়, তার মানে এখন আমরা 0 স্টেটে চলে আসছি। এইবার যখন এইখানে শর্ট হয়ে গেছে, সেকেন্ড পয়েন্টে আমার কিন্তু আর B2 এবং আর C2 এর ভিতর দিয়ে কারেন্ট ফ্লো ছিল। তাহলে এই যে আর C2 এর ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়ে C2 চার্জ হয়, তাহলে এখানে থাকবে প্লাস, এখানে থাকবে মাইনাস। এখন এই C2 কত ভোল্ট পর্যন্ত চার্জ দিতে হবে, কত ভোল্ট পর্যন্ত চার্জ দিতে হবে, এই যে এইখানে অলরেডি 0.7 ভোল্ট ছিল, কারণ সেটা অন কন্ডিশনে ছিল, তার মানে আর এইখান থেকে কত সাপ্লাই আসতেছে ভিসিসি, আর
এইখানে 0.7 ভোল্ট থাকা মানে এইখানে 0.7 ভোল্ট আছে, এই যে এখানে 0.7 ভোল্ট থাকা মানে এখানে 0.7 ভোল্ট আছে। তার মানে এখন এর অ্যাক্রসে কত ভোল্টেজ চার্জ হিসেবে জমা হবে, ভিসিসি এর অ্যাক্রসে ভোল্টেজ চার্জ হিসেবে জমা হবে ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। এইবার এই যে এই ভোল্টেজটা মাইনাস প্রান্ত কোন জায়গায় কানেক্টেড আছে, এই যে মাইনাস প্রান্ত বেজে কানেক্টেড আছে। তাহলে মাইনাস প্রান্ত বেজে কানেক্টেড থাকা মানে কি, সেটা রিভার্স বায়াস হয়ে গেল। তাহলে রিভার্স বায়াস হয়ে যাওয়া মানে কি, সেটা কাট অফ রিজনে চলে যাবে। তার মানে এটা এখন আবার আগে যে শর্ট সার্কিট ছিল বা অন ছিল সেটা এখন এই যে অফ হয়ে গেল, এই যে অফ হয়ে গেল, এখান থেকে আমি কেটে দিলাম, অফ হয়ে গেছে। এবার যখন এইটা অফ হয়ে গেছে, এটা কোন অবস্থায় আছে, অন কন্ডিশনে আছে। এবার আমরা 3 নম্বর কন্ডিশনে যাচ্ছি। 3 নম্বরে কি আছে, Q1 অফ। আমরা মাত্রই দেখলাম যে Q1 অফ এবং Q2 অন, এটা হচ্ছে সেকেন্ড স্টেট। এখন আমার কারেন্ট ফ্লো হবে RB অন অ্যান্ড RC অনের ভিতর দিয়ে। এবার RB অন কোনটা, RB অন, এই যে RB অনের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হয়ে কোনটার ভিতরে যাবে, যেটা অন থাকবে সেটার ভিতরে। অন কে আছে, Q2 অন আছে, তার মানে এই যে এর ভিতরে কারেন্ট যাবে। তাহলে এর ভিতরে কারেন্ট যাইতে গেলে এইখানে ক্যাপাসিটরের অ্যাক্রসে এখন কত ভোল্ট চার্জ দিতে হবে। এবার কি এই পাত দিয়ে আসতেছে, তার মানে এইখানে হবে পজিটিভ, এইখানে হবে নেগেটিভ, এবং এইখানে তাহলে কত ভোল্ট পর্যন্ত এর ভিতরে কারেন্ট যাবে, 0.7 ভোল্ট পর্যন্ত। 0.7 ভোল্ট পর্যন্ত যাওয়ার পর কি ঘটনা ঘটবে, 0.7 ভোল্টে পৌঁছানোর পরেই এই যে এই পয়েন্টটা এইটার কিসে কানেক্টেড আছে, এই যে বেজে কানেক্টেড আছে না। তার মানে বেজের সাথে কত ভোল্টেজ অ্যাপ্লাই হচ্ছে এখন, 0.7 ভোল্ট। তার মানে সেটা কি, তার ব্যারিয়ার ভোল্টেজ 0.7 ভোল্টের সমান বা তার বেশি চলে যাচ্ছে। তার মানে ইনি এখন কিসে চলে যাবে, ইনি এখন আবার অন কন্ডিশনে চলে যাবে। তাহলে ইনি যদি অন কন্ডিশনে চলে যায়, ইনি কখন অন কন্ডিশনে যাবে, যখন C2 এর অ্যাক্রসে এই পাত দিয়ে 0.7 ভোল্ট চলে আসবে। তাহলে ইনারে আমি আবার অন করে দিলাম, শর্ট সার্কিট বানাই দিলাম, এই যে শর্ট সার্কিট করে দিলাম। এইবার যখন আমি এইখানে আবার শর্ট সার্কিট করে দিছি, তখন এর অ্যাক্রসে কত ভোল্টেজ আসতেছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। সেটা আমি কিসের মাধ্যমে পাবো, সেটা আমি RC অনের ভিতর দিয়ে পাবো। তাহলে RC অনের ভিতর দিয়ে যদি কারেন্ট আসে, এই যে এই পথে যদি কারেন্ট আসে, তার মানে এখন এই সাইডে হবে প্লাস আর এই সাইডে হবে কি, এই সাইডে হবে মাইনাস। এবং এই সাইডে তাহলে প্লাস মাইনাস, এবং কত ভোল্ট হবে, কত ভোল্ট এখানে চার্জ হিসেবে সঞ্চিত হবে সেটা নির্ভর করবে। এইটা যেহেতু একটু আগে Q2 কি 1 ছিল, তার মানে এখানে কত 0.7 ভোল্ট ছিল। তার মানে এই পয়েন্টে 0.7 ভোল্ট, মানে এই পয়েন্টেও 0.7 ভোল্ট। তার মানে এখন এর অ্যাক্রসে ভোল্টেজ চার্জ দিতে হবে VCC মাইনাস 0.7 ভোল্ট। তাহলে এই প্রান্ত কি, এই প্রান্ত হচ্ছে নেগেটিভ। নেগেটিভের সাথে কে কানেক্টেড আছে, এই যে বেস কানেক্টেড আছে। নেগেটিভের সাথে বেস কানেক্টেড আছে, তার মানে কি ঘটনা ঘটলো, তার মানে কিন্তু সেটা আবার রিভার্স বায়াসে চলে গেল। বা আমরা যদি বলি যে এই যে এখানে VCC, এর আগে একটা যদি আমি মাইনাস লাগাই দিই, এখন এই ঘটনা ঘটে গেল। তাহলে আমার যদি স্যাচুরেশনে যাইতে হয়, তাহলে এইখানে আমার ভোল্টেজ দরকার কত ছিল, ভোল্টেজ দরকার ছিল পজিটিভ 0.7 অথবা তার থেকে বেশি। কিন্তু আমি এখন এর অ্যাক্রসে ভোল্টেজ কত পাচ্ছি, এই যে এর অ্যাক্রসে ভোল্টেজ কী হচ্ছে, এই যে এইটুকু, কারণ এইখান থেকে শর্ট সার্কিট, এই যে এই পথ কি সেম, তার মানে এই ভোল্টেজ নেগেটিভ। তার মানে এখন এই Q2 কী হবে, Q2 এই যে এতক্ষণ আমরা 1 ধরতেছি, এটা কিন্তু এই ভোল্টেজের কারণে এটা আবার অফ হয়ে যাবে। তার মানে কাট অফ রিজনে চলে যাবে, এই যে কাট অফ রিজনে চলে গেল। এখান থেকে আমরা এখন মুছে দিই, কাট অফ রিজনে চলে গেল। তার মানে এখন যদি এর অ্যাক্রসে আমি ভোল্টেজ নিই, তাহলে কত ভোল্টেজ পাবো, ওই যে আবার সেই VCC এর সমান, এই VCC এর সমান ভোল্টেজ পাবো। তার মানে আমরা হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে আসলাম, দেন লোয়ার স্টেট থেকে আবার হায়ার স্টেটে গেলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।